রামায়ণী কথা, লেখক দীনেশচন্দ্র সেন। মহর্ষি বাল্মীকি রামচন্দ্রকে যেভাবে চিত্রণ করেছেন, আপনারা শুনছেন রামচন্দ্র। এখন পর্ব 2-এর ডি। রামচন্দ্র সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎকার লাভ করিয়া এই বিপদকালে আপনাকে সহায়বান মনে করিলেন। অগ্নি সাক্ষী করিয়া তাহার সৌহার্দ্য স্থাপন করিলেন। সুগ্রীব বলিলেন, যদি আমার ন্যায় বানরের সঙ্গে আপনি বান্ধবতা করিতে অভিলাষী হইয়া থাকেন, তবে এই আমি বাহু প্রসারিত করিয়া দিতেছি, আপনি হস্ত দ্বারা আমার হস্ত ধারণ করুন। তখন রামচন্দ্র সন্তোষ সহকারে হস্ত দ্বারা হস্ত পীড়ন করিলেন। সুতরাং দেখা যাইতেছে, পুরাকালে ভারতবর্ষে শেক হ্যান্ড প্রথা প্রচলিত ছিল। কিন্তু সুগ্রীব শুধু বন্ধু নহেন, তিনিও তাহারই মতন বেদনাতুর। তিনিও রাজ্যচ্যুত এবং তাহারও স্ত্রী অপহৃত। সুগ্রীব বলির ভয়ে দূর দূরান্তর ঘুরিয়া বেড়াইতেছে। অধুনা মতঙ্গ মুনির আশ্রম সন্নিহিত স্থান বালির পক্ষে সাপ নিষিদ্ধ হওয়াতে ঋষ্যমুখের এই ক্ষুদ্র গণ্ডির মধ্যে আশ্রয় লইয়া স্ত্রী বিরহে তিনি অতি কষ্টে জীবনযাপন করিতেছেন। এই বৃত্তান্ত অবগত হইয়া রামচন্দ্র তাহার প্রতি একান্ত কৃপাপরবশ হইয়া পড়িলেন। যাহার স্ত্রী অপরে লইয়া যায়, তাহার তুল্য হতভাগ্য জগতের কে? হতভাগ্যের সঙ্গে হতভাগ্যের মৈত্রী শুধু পাণিপীড়নে পর্যবসিত হইল না, হৃদয়ের গভীর সহানুভূতির দ্বারা তাহা বদ্ধমূল হইল। সুগ্রীব যখন তার স্ত্রী হরণ বৃত্তান্ত রামের নিকট বলিতেছিলেন, তখন সহসা তাহার চক্ষে কুলপ্লাবী নদীর স্রোতের ন্যায় বাষ্পবেগ উথলিয়া উঠিয়াছিল। কিন্তু সেই অশ্রুবেগ ধারায়ামাস ধৈর্যেন সুগ্রীব রাম সন্নিধৌ। রামচন্দ্রের সম্মুখে সুগ্রীবের ধৈর্য সহকারে ধারণ করিল। এইরূপ সমদুঃখী বন্ধুবরকে পাইয়া যে রামচন্দ্র মুখমশ্রু পরিক্লিন্নং বস্ত্রান্তেন প্রমার্জয়ৎ, তাহার নিজের অশ্রুমলিন মুখখানি বস্ত্রান্ত দ্বারা মার্জনা করিবেন, তাহাতে আশ্চর্য কী? সীতা ঋষ্যমুখ পর্বতে স্বীয় ভূষণাদি ও উত্তরীয় নিক্ষেপ করিয়াছিলেন। সুগ্রীব তাহা সযত্নে রাখিয়া দিয়াছিলেন। রাম অবিলম্বে তাহা দেখিতে চাইলেন। তাহা উপস্থিত করা হইলে তিনি সেই উত্তরীয় ও ভূষণ বক্ষে রাখিয়া কাঁদিতে লাগিলেন এবং রাবণের কার্য স্মরণ করিয়া নিঃশ্বাস ভূসংসর্প বিলস্ত ইব রসিতঃ, বিলস্ত সাপের ন্যায় ক্রুদ্ধ হইয়া নিঃশ্বাস ফেলতে লাগিলেন। সুগ্রীব এবং রামচন্দ্রের মৈত্রী সম্পূর্ণ হইল। বালিবধে তিনি কৃতসংকল্প হইলেন। কিন্তু একজন প্রতাপশালী দেশাধিপতিকে বৃক্ষান্তরাল হইতে স্বর নিক্ষেপ করিয়া বধ করা ঠিক ক্ষত্রিয়জনোচিত কার্য কিনা, তাহা বিবেচনা করিবার উপযুক্ত মনের অবস্থা তাহার ছিল বলিয়া মনে হয় না। বালিকে তিনি বলিয়াছিলেন, কনিষ্ঠ সহোদরের স্ত্রী কন্যাস্থানীয় যে ব্যক্তি তাহাকে হরণ করিতে পারে, মনুর বিধানানুসারে সে মৃত্যুদণ্ডে দণ্ডনীয়। মনুক্ত দণ্ড দেবার কর্তা তুমি কিসে হইলে? এই প্রশ্ন আশঙ্কা করিয়াই যেন তিনি বারংবার বলিলেন, এই সশৈলা বনকানন শালিনী ধরিত্রী ইক্ষ্বাকু বংশীয়গণের অধিকৃত। ভরত সেই বংশের রাজা। আমরা তাহার অনুজ্ঞাক্রমে পাপের দণ্ড দিতে নিযুক্ত। যাহাকে দণ্ড দিতে হইবে, তাহার সঙ্গে ক্ষত্রিয়োচিত সম্মুখ যুদ্ধের প্রয়োজন নাই। বোধ হয় তিনি আর্য জাতির যুদ্ধ নিয়ম কিষ্কিন্ধায় পালন করিবার যথেষ্ট কারণ পান নাই। এই কার্য তাহার পক্ষে কতদূর ন্যায় অনুমোদিত ঠিক বলা যায় না। বালি যে অপরাধে দোষী, সুগ্রীব সেরূপ ব্যাপারে একান্তরূপ নিরপরাধ ছিলেন বলিয়া বোধ হয় না। সমুদ্রের তীরে অঙ্গদ বানরমণ্ডলীর নিকট বলিয়াছিলেন, জ্যৈষ্ঠ ভ্রাতা স্ত্রী মাতৃতুল্য। এই সুগ্রীব জ্যৈষ্ঠ ভ্রাতার জীবদ্দশায় তার পত্নীকে আসক্ত হইয়াছিলেন। অর্থাৎ মায়াবীকে বধ করিবার জন্য যখন বালি ধরণীগহরে প্রবেশ করিয়াছিলেন, তখন তাহার মৃত্যু আশঙ্কা করিয়া সুগ্রীব কিষ্কিন্ধাপুরী ও বালির সহধর্মিণীকে অধিকার করিয়া বসিয়াছিলেন। সেই কারণেই বোধ হয় বালি এত ক্রুদ্ধ হইয়াছিলেন। সুতরাং নৈতিক বিচারে সুগ্রীব ও বালির ন্যায় অভিযুক্ত হইতে পারিতেন। এই সকল অবস্থা পর্যালোচনা করিলে রামের কার্য সমর্থন করা কঠিন হইয়া পড়ে। তাঁরা যখন বালিকে রামচন্দ্রের কথা উল্লেখ করিয়া দ্বিতীয় দিবস সুগ্রীবের সঙ্গে যুদ্ধ করিতে নিষেধ করিয়াছিলেন, সেই দিন সরলচেতা বালি বলিয়াছিলেন, বিশ্ববিশ্রুত কীর্তি ধর্মাবতার রামচন্দ্র কেন অকপটভাবে তাহাকে হত্যা করিতে চেষ্টা পাইবেন? এই বিশ্বাস উপযুক্ত পাত্রে ন্যস্ত হয় নাই। মৃত্যুকালে বালি রামচন্দ্রকে অনেক কটূক্তি করিয়াছিলেন, যথা, আপনি ধর্মধ্বজ কিন্তু অধার্মিক, তৃণাবৃত কূপের ন্যায় আপনি প্রতারক, মহাত্মা দশরথের পুত্র বলিয়া পরিচয় দেওয়ার যোগ্য নহেন। বালির এই সকল উক্তি বাল্মীকি ধর্মসংহত বলিয়া মুখ বন্ধ করিয়া লইয়াছিলেন।
সুতরাং রামচন্দ্রের এই কার্য মহাকবি নিজে অনুমোদন করিয়াছিলেন কিনা সন্দেহ। কিন্তু এ কথা নিশ্চিত যে কবন্দপুরী গৌণু গন্ধর্ব রামচন্দ্রকে সুগ্রীবের সঙ্গে সখ্য স্থাপনপূর্বক সীতা উদ্ধারের চেষ্টা করিতে উপদেশ দিয়াছিলেন। শোকবিহল রামচন্দ্র সুগ্রীবের সঙ্গ লাভ করিয়া নিজেকে কৃতার্থ মনে করিয়াছিলেন। এদিকে আবার সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎকারের পর বালি কর্তৃক তাহার স্ত্রী হরণের বৃত্তান্ত অবগত হন। সুগ্রীবকে সমদুঃখী দেখিয়া তাহার প্রতি পক্ষপাতী হইয়া পড়া তাহার পক্ষে অত্যন্ত স্বাভাবিক হইয়াছিল। একান্ত শোকাতুর অবস্থায় তাহার সমস্ত অবস্থা বিচার করিয়া কার্য করিবার সুবিধা ঘটে নাই। কৃত্তিবাস পণ্ডিত এই অধ্যায়ের ভণিতায় লিখিয়াছেন, কৃত্তিবাস পণ্ডিতের ঘটিল বিষাদ, বালিবধ করি কেন করিলা প্রমাদ। প্রমাদ শব্দের অর্থ ভ্রম, কিন্তু নৈতিক বিচারে এই ব্যাপারে ভ্রম মানিয়া লইলেও ইহা স্বীকার্য যে রামচরিত্রের স্বাভাবিকত্ব এই ঘটনায় বিশেষরূপে রক্ষিত হইয়াছে। সীতা বিরহে রাম যেরূপ শোকার্ত হইয়াছিলেন তাহাতে তিনি অন্যথাচরণ করিতে সমর্থ ছিলেন না। এই ঘটনা অন্যরূপ হইলে রামচন্দ্র আদর্শের বেশি সন্নিহিত হইতেন, কিন্তু বাস্তব হইতে সুদূরবর্তী হইয়া পড়িতেন এবং কাব্যোক্ত বিষয়ের সামঞ্জস্য রক্ষিত হইত না। রাম বালির নিকট আত্মসমর্থনার্থ বলিয়াছিলেন, আমি সুগ্রীবের সঙ্গে অগ্নিসাক্ষী করিয়া মৈত্রী স্থাপন করিয়াছি। তাহার শত্রু আমার শত্রু, আমি সত্য রক্ষা করিতে বাধ্য। সত্য রক্ষাই রামচরিত্রের বিশেষত্ব। এই দিক হইতে রামের চরিত্র আলোচনা করিলে বোধ হয় তাহা এই ব্যাপারে কতক পরিমাণে সমর্থিত হইতে পারে। রামচন্দ্র নিজের পরাক্রমের পরিচয় দেওয়ার জন্য সুগ্রীবের সম্মুখে এক স্বরে সপ্ততাল ভেদ করেন, কিন্তু যখন মনে হয় তিনি বৃক্ষান্তরাল হইতে ভ্রাতার সঙ্গে মল্লযুদ্ধে নিযুক্ত বালির প্রতি গুপ্তভাবে স্বর নিক্ষেপ করিয়া তাহার বধ সাধন করেন, তখন সেই সকল পরাক্রম প্রদর্শনের কোনো প্রয়োজনই ছিল না। ঋষ্যমুখ পর্বতের গুহা ভেদ করিয়া দুর্গম শৈলসংকুল প্রদেশে বালির রাজ্য রচিত হইয়াছিল। সেই স্থানে সুগ্রীব বিজয় মাল্য কণ্ঠে পড়িয়া সিংহাসনাভিষিক্ত হইলেন। মাল্যবান পর্বতের নাতি দূরে চিত্রকাননা কিষ্কিন্ধায় গীতিবাদিত্র নির্ঘোষ শ্রুত হইতেছিল। রামচন্দ্র মাল্যবান পর্বতে ভ্রাতার সঙ্গে বাস করিয়া তাহা শুনিতে পাইতেন। কিষ্কিন্ধা নগরীতে সাদরে আমন্ত্রিত হইয়াও তিনি পুরীতে প্রবেশ করেন নাই। বনবাস প্রতিজ্ঞা পালন করিয়া পর্বতে বাস করিয়াছিলেন। রামচন্দ্রের পক্ষে দিবারাত্র নিদ্রা ছিল না। উদিত শশীলেখা দর্শনে বিধুমুখী সীতাকে স্মরণ করিয়া আকুল হইলেন। উদয়াভ্যুদিতং দৃষ্টাং শশাঙ্কং সবিশেষতঃ অবিশেষ ন তং নিদ্রা নিশাসু শয়নং গতম। চন্দ্রোদয় দেখিয়া রাত্রিকালে শয্যায় শায়িত হইয়াও তিনি নিদ্রা সুখ লাভ করিতে পারিতেন না। সন্ধ্যাকাল যেন চন্দন চর্চিত হইয়া পর্বতের ঊর্ধ্বে শোভা পাইত। তখন বর্ষাকাল। অবিরল জলধারা দর্শনে রাম মনে করিতেন তাহার বিরহে সীতা অশ্রুত্যাগ করিতেছেন। নীল মেঘে স্ফুরিত বিদ্যুৎ দেখিয়া রাবণ কর্তৃক সীতাহরণ চিত্র তাহার স্মৃতিপটে জাগরিত হইত। মাল্যবান গিরিতে বর্ষা ঋতুর শুভাগমে দৃশ্যাবলী এক নবশ্রী ধারণ করিত। মেঘমালা অম্বরাবৃত করিয়া কচিত কচিত গুরুগম্ভীর শব্দ করিত, কচিত বিচ্ছিন্ন মেঘপঙ্ক্তিমণ্ডিত শৈলশৃঙ্গ ধ্যানমগ্ন যোগীর ন্যায় শোভা পাইত। কখনো বিপুল নীলাম্বরে মেঘসমূহ যেন বিশ্রাম করিতে করিতে ধীরে ধীরে যাইত। নবশালী ধানাবৃত বিচিত্র ধরণীর গাত্র কম্বলাবৃত সুন্দরী দেহের ন্যায় প্রকাশিত হইত। নবান্ন ধারাহত কেশর পদ্মদল পরিত্যাগ করিয়া সকেশর কদম্ব পুষ্পের লোভে ভ্রমরগুলি উড়িতেছিল। এই বর্ষা ঋতুতে প্রবাসীন ইয়াতি নরাহ স্বদেশান, প্রবাসী ব্যক্তিরা স্বদেশে গমন করেন। বর্ষায় রামচন্দ্রের সীতাশোক দ্বিগুণিত হইল। বর্ষার 4টি মাস তাহার নিকট শতবৎসরের ন্যায় দীর্ঘ প্রতীয়মান হইল। সীতাশোকে এই সময় তিনি অতি কষ্টে অতিবাহিত করিলেন। 4 বার্ষিকা মাসা গতা বর্ষ শতোপমাহ। ক্রমে আকাশ শারদাগমে প্রসন্ন হইয়া উঠিল। বলাকাসমূহ উড়িয়া গেল। সপ্তছন্দ তরুর শাখায় শাখায় পুষ্প বিকাশ হইল। মেঘ ময়ূর হস্তিযূথ এবং প্রশ্রবণসমূহের গদগদ ধ্বনি সহসা প্রশান্ত হইল। নীলোৎপলাভ মেঘরাজিতে আকাশ আর সামীকৃত হইয়া রহিল না। শুভ শারদাগমে নদীকূলের
পুলিন রাশি শनै শनै জাগিয়া উঠিল। বাপি তীরে কাননে এবং নদী তটে রামচন্দ্র ঘুরিয়া মৃগ শাবাক্ষীকে স্মরণ করিতে লাগিলেন। তাহাকে ছাড়া কোথাও তিনি সুখ লাভ করিতে পারিলেন না। নরাংসি সরিত বাপিহ কাননানি বনানি চ তাং বিনা মৃগ শাবাক্ষিং চরন্নাদং সুখং লভে। প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের প্রতি স্তরে স্তরে তিনি বিরহ কাতরতা অশ্রু ঢালিয়া কত না আক্ষেপ করিলেন। চাতক যেরূপ স্বর্গাধিপের নিকট কাতর কণ্ঠে এক বিন্দু জল যাজ্ঞা করেন, তিনিও সেরূপ ব্যগ্র হইয়া সীতা দর্শনে কামনা করিতে লাগিলেন। বিহঙ্গ ইব সারঙ্গ সলীলহং ত্রিদেশরায়ত। সলীলাশয় সমূহে চক্রবাকগণ ক্রীড়া করিতে প্রবৃত্ত, তীরভূমিতে আসন সপ্তপর্ণ ও কবিদার পুষ্প প্রস্ফুটিত। রামচন্দ্র বলিলেন, শরৎ ঋতু উপস্থিত, বর্ষাগতে নদীসমূহ বিশীর্ণ হইলে সীতা উদ্ধারের উদ্যোগ করিবে বলিয়া সুগ্রীব প্রতিশ্রুত। এখন উদ্যোগের সময় উপস্থিত, কিন্তু তাহার কোনো অনুষ্ঠানে দৃষ্ট হইতেছে না। আমি প্রিয়াবিহীন, দুঃখার্থ ও হৃতরাজ্য সুগ্রীব আমাকে কৃপা করিতেছে না। আমি অনাথ, রাজ্যভ্রষ্ট, প্রবাসী, দীন প্রার্থী। এই অবস্থায় সুগ্রীবের শরণাপন্ন হইয়াছি। সুগ্রীব এই জন্য আমাকে উপেক্ষা করিতেছে। তাহার কার্য উদ্ধার করিয়া লইয়া মূর্খ এখন গ্রাম্য সুখাসক্ত হইয়াছে। লক্ষণ, তুমি তাহার নিকট যাও। পুনরায় সে কি আমার বানাগ্নির প্রভায় কিষ্কিন্ধা আলোকিত দেখিতে চায়? ন সংকুচিতঃ পন্থা জনবালি হতো গতঃ। যে পথে বালি হত হইয়া গমন করিয়াছে সেই পথ রুদ্ধ হয় নাই। তাহাকে বলিও সে যেন সময়ানুসারে কার্য করে এবং বালির পথে যেন তাহাকে না যাইতে হয়। এই কথা বলিয়া তিনি লক্ষণকে পুনরায় বলিলেন, সুগ্রীবেরে প্রীতি কথা বলিও, রুক্ষ কথা পরিহার করিও। সুগ্রীব যথার্থই গ্রাম্য সুখাসক্ত হইয়া তারা, রুমা ও অপরাপর লালনাবৃন্দ পরিবৃত হইয়াছিল। মদ বিহলিতাঙ্গ ও পানারুণ নেত্রে সে দিনের ন্যায় রাত্রি এবং রাত্রির ন্যায় দিন যাপন করতেছিল। এমনকি লক্ষণের ভীষণ জয়নিনাদ ও বানরগণের কোলাহল প্রথমত তাহার কর্ণপথে প্রবেশ করে নাই। শেষে অঙ্গদ কর্তৃক সমস্ত অবস্থা পরিজ্ঞাত হইয়া সুগ্রীব বলিল, আমি তো কোনো কূপ ব্যবহার করি নাই, তবে রামের ভ্রাতা লক্ষণ কেন ক্রোধ করিতেছে? আমি লক্ষণ কিংবা রামকে কিছুমাত্র ভয় করি না, তবে বন্ধু বিচ্ছেদের আশঙ্কা করি মাত্র। সর্বথা সুখরং মিত্রং দুষ্করং প্রতিপালনম। মিত্রত্ব সর্বত্রই সুলভ, মিত্রত্ব রক্ষা করাই কঠিন। কিন্তু হনুমান সুগ্রীবকে তাহার অপরাধ বুঝাইয়া দিল। শ্যাম সপ্তচ্ছদ তরু পুষ্পিত ও পল্লবিত হইয়া উঠিয়াছে, নির্মল আকাশ হইতে বালাকা উড়িয়া যাইতেছে। সুতরাং শুভ শরৎকাল সমাগত। এই শরৎকালে সুগ্রীব রামের সাহায্য করিতে প্রতিশ্রুত। এখন অপরাধ স্বীকার করিয়া কৃতাঞ্জলি হইয়া লক্ষণের নিকট ক্ষমা প্রার্থনা করুন। সুগ্রীব ক্রমে স্বীয় বিপজ্জনক অবস্থা উপলব্ধি করিলেন এবং লক্ষণের সম্মুখে স্বীয় কণ্ঠাবলম্বী বিচিত্র ক্রীড়ামাল্য ছেদন করিয়া অন্তঃপুর হইতে বিদায় লইলেন এবং তাহার বিশাল রাজ্যের সমস্ত প্রজামণ্ডলীর মধ্যে এই আদেশ প্রচার করিয়া দিলেন, যে সকল দুরাত্মা আমার আজ্ঞায় 10 দিনের মধ্যে রাজধানীতে উপস্থিত না হইবে, সেই সকল শাসন লঙ্ঘনকারীদের উপর হত্যার আদেশ প্রদত্ত হইবে। সুগ্রীবের দ্বারা নিযুক্ত বানরগণ তন্ন তন্ন করিয়া নানা দিক দেশ খুঁজিয়া সীতার কোনো সন্ধান করিতে পারিল না। হনুমান বিশাল সমুদ্র উত্তীর্ণ হইয়া লঙ্কায় প্রবেশপূর্বক সীতাকে দেখিয়া আসিল। সীতা প্রদত্ত অভিজ্ঞান মণি লইয়া হনুমান প্রত্যাবর্তন করিল। এই আনন্দ সংবাদ শোক বিহল রামচন্দ্রকে মহাকবি সহসা শুনান নাই। হনুমান সীতার সংবাদ লইয়া সমুদ্রকূলে তৎপ্রত্যাগমন আশান্বিত বানর মণ্ডলীর নিকট উপস্থিত হইল। তাহারা এই তত্ত্ব পাইয়া হৃষ্ট হইল, কিন্তু একেবারে তখনই রামচন্দ্রের নিকট গেল না। তাহারা দলবদ্ধ হইয়া সুগ্রীবের বিশাল মধুবনে প্রবেশ করিল। এই মধুবন কিষ্কিন্ধাধিপতির বিশেষ আদেশ ভিন্ন অপ্রবেশ্য ছিল। সেই বনে দধিমুখ নামক একজন প্রহরী নিযুক্ত ছিল। সীতার সংবাদ লাভে পুলকিত বানরযূথ সেই মধুবনে প্রবেশ করিল। দধিমুখ তাহাদিওকে বারণ করিল, কিন্তু সে আনন্দের সময় তাহারা কেন নিষেধ মান্য করিবে? তাহারা মধু তরুর ডাল ভাঙিয়া বনের শ্রী নষ্ট করিয়া পর্যাপ্ত পরিমাণে মধুপান করিতে লাগিল। দধিমুখ অগত্যা বলপূর্বক তাহাদিওকে তাড়াইয়া দিয়ে চেষ্টা করিল। দধিমুখের
এই ব্যবহারে তাহারা একত্র হইয়া তাহাকে ভ্রুকুটিং দর্শয়ান্তি হি ভ্রুকুটি দেখাইতে লাগিল। তৎপর দধিমুখের বল প্রয়োগের চেষ্টার ফলে তাহারা দলবদ্ধ হইয়া দধিমুখকে বিশেষরূপে প্রহার করিল। দধিমুখ অশ্রু মুখে সুগ্রীবের নিকট নালিশ করিতে গেল। ইত্যবসরে মুক্ত মধুবনে মধু ও যৌবনমত্ত বানরযূথ গায়ন্তি কেচিৎ প্রাণমন্তি কেচিৎ পঠন্তি কেচিৎ প্রচরন্তি কেচিৎ। কেহ গাইতে লাগিল, কেহ প্রণাম করিতে লাগিল, কেহ পাঠ করিতে লাগিল, কেহ প্রচার করিতে লাগিল। এইভাবে আনন্দোৎসব আরম্ভ করিয়া দিল। সুগ্রীব রাম লক্ষ্মণের নিকট উপবিষ্ট ছিলেন। দধিমুখ সেই স্থানে উপস্থিত হইয়া বানরাধিপতির পদ ধরিয়া কাঁদিতে আরম্ভ করিল। তিনি অভয় দিয়া তাহার এই শোকের কারণ জিজ্ঞাসা করাতে সে সমস্ত কথা জ্ঞাপন করিল। সুগ্রীব বলিলেন, সীতান্বেষণ তৎপর বানর সম্প্রদায় নিতান্ত হতাশ ও দুঃখার্ত হইয়া দিনযাপন করিতেছে। তাহাদের অকস্মাৎ এই ভাবান্তর কেন? তাহারা অবশ্য কোনো সুসংবাদ পাইয়াছে, হয়তো সীতার খোঁজ করিয়াছিয়াছে। সহসা এই সুখের পূর্বাভাস প্রাপ্ত হইয়া রামচন্দ্র বিন্দুমাত্র অমৃত পানে তুষাতুর যেরূপ আরও পাইবার জন্য ব্যাকুল হইয়া উঠে, তেমনি আগ্রহান্বিত হইয়া উঠিলেন। সুগ্রীবোক্ত সেই কর্ণসুখবাণী তাহাকে সীতার সংবাদ প্রাপ্তির জন্য প্রস্তুত করিল। তৎপরে সুগ্রীবের আজ্ঞাক্রমে বানর সকল সেই স্থানে আগমন করিল। হনুমান রামচন্দ্রের নিকট অভিজ্ঞান মণি দিয়া সীতার অবস্থা বর্ণনা করিলেন। অধঃ সজ্জা বিবর্ণাঙ্গী পদ্মিনীব হিমাগমে। সীতার মৃত্তিকা শয্যা অঙ্গ বিবর্ণ হইয়াছে, তিনি শীতক্লিষ্টা পদ্মিনীর মতো হইয়া গিয়াছেন। রাম সেই মণি বক্ষে ধারণ করিয়া বালকের ন্যায় কাঁদিতে লাগিলেন। সেই মণি স্পর্শে যেন সীতার অঙ্গস্পর্শের সুখ অনুভব করিলেন। সুগ্রীবকে বলিলেন, বৎস, দর্শনে যেরূপ ধেনুর পয় আপনা আপনি খরিত হয়, এই মণির দর্শনে আমার হৃদয় সেইরূপ স্নেহাতুর হইয়াছে। পুনঃ পুনঃ হনুমানকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, আমার ভামিনী মধুর কণ্ঠে কী কহিয়াছেন তাহা বলো। রোগী যেরূপ ঔষধে জীবন পায়, সীতার কথায় আমার সেইরূপ হয়। দুঃখাত দুঃখতরং প্রাপ্য কথং জীবতি জানকী। দুঃখ হইতে অধিকতর দুঃখে পড়িয়া সীতা কেমন করিয়া জীবন ধারণ করিতেছেন। হনুমানের নিকট সমস্ত অবস্থা অবগত হইয়া রামচন্দ্র বলিলেন, এই অপূর্ব সুখাবহ সংবাদ প্রদানের প্রতিদানে আমি কি দিব? আমার কি আছে? আমার একমাত্র আয়ত্ত পুরস্কার তোমাকে আলিঙ্গন দান। এই বলিয়া শাস্ত্রনেত্রে রামচন্দ্র তাহাকে আলিঙ্গন করিলেন। কিন্তু হনুমান লঙ্কাপুরীর যে বর্ণনা প্রদান করিলেন তাহা আশঙ্কাজনক। বিশাল লঙ্কাপুরীর চারিদিক ঘিরিয়া বিমান স্পর্শী প্রাচীর, তাহা চারিটি সুদৃঢ় কপাট, সেইখানে নানা প্রকার যন্ত্র নির্মিত অস্ত্রাদি রক্ষিত। সেই প্রাচীর পার হইলে ভয়ঙ্কর পরীক্ষা, তাহাতে নক্র কুম্ভীরাদি বিরাজ করিতেছে। সেই পরীক্ষার উপর চারিটি যন্ত্র নির্মিত সেতু। প্রতিপক্ষীর সৈন্য ওই সেতুর উপরে আরোহণ করিলে যন্ত্র বলে তাহারা পরীক্ষায় নিক্ষিপ্ত হইয়া থাকে। যন্ত্রকৌশলে এই সকল হেতু ইচ্ছানুসারে উত্তোলিত হইতে পারে। একটি সেতু অতি বিশাল, তাহার বহু সংখ্যক সুদৃঢ় ভিত্তি স্বর্ণমণ্ডিত। ত্রিকূট পর্বতের উপরে অবস্থিত লঙ্কাপুরী দেবতাদিগেরও অগম্য। শত শত বিকৃত মুখ, পিঙ্গল কেশ, সেল ও শূলধারী রাক্ষস সৈন্য সেই বিরাট প্রাচীর ও পরিখার প্রবেশপথ রক্ষা করিতেছে। তারপর লঙ্কাপুরীর বীরগণের পরাক্রম, তাহাদের কেহ ঐরাবতের দন্তোৎপাটন করিয়াছে, কেহ যমপুরী অবরোধ করিয়া যমরাজকে শাসন করিয়াছে। এই বিশাল দুরধিগম্য লঙ্কাপুরী হইতে সীতাকে উদ্ধার করিতে হইবে। শত্রুপক্ষ তাহাদের আগমনের পূর্বাভাস প্রাপ্ত হইয়া সাবধান হইয়াছে। রামচন্দ্র সুগ্রীবের সমস্ত সৈন্যসহ পার্বত্য পথে সমুদ্রের উপকূলবর্তী হইতে লাগিলেন। পথে দ্রুমরাজি অপর্যাপ্ত পুষ্প ও ফল সম্ভারে সমৃদ্ধ, কিন্তু রাম সৈন্যদিগকে সাবধান করিয়া দিলেন, পরীক্ষা না করিয়া যেন কেহ কোনো ফলের আস্বাদ গ্রহণ না করে। কি জানি যদি রাবণের গুপ্তচরগণ পূর্বেই তাহা বিষাক্ত করিয়া রাখে। এই সময়ে জ্যৈষ্ঠ ভ্রাতা কর্তৃক অপমানিত বিভীষণ আসিয়া রামচন্দ্রের শরণাপন্ন হইলেন। তাহাকে গ্রহণ করা সম্বন্ধে অধিকাংশেরই নানা আশঙ্কাজনিত অমত প্রকাশিত হইল। বিশেষত অজ্ঞাতাচার শত্রুপক্ষকে স্বীয় শিবিরে স্থান দেওয়া সম্বন্ধে সুগ্রীব নিতান্তই প্রতিবাদ করিলেন, কিন্তু রামচন্দ্র কোনো ক্রমে শরণাগতকে প্রত্যাখ্যান করিতে সম্মত হইলেন না। সমুদ্রের উপকূলবর্তী হইয়া বিশাল সৈন্য অসীম জলরাশির অনন্ত প্রসারিত ক্রীড়া লক্ষ্য করিলেন। কোথাও জলরাশি ফেনরাজি বিরাজিত, ওষ্ঠে কি উৎকণ্ঠ
অট্টহাস্য করিতেছে, কোথাও প্রকাশ্য উর্মি সহকারে কি উদগ্র নৃত্য করিতেছে। তিমি তিমিঙ্গিল প্রভৃতি জলাসুরগণের আন্দোলনে উহা গাঢ়রূপে আবর্তিত। বায়ু দ্বারা উদ্ধৃত হইয়া বিপুল সলিল বক্ষ যেন আকাশকে প্রগাঢ় পরিরম্ভন করিয়া আছে। অনন্ত সমুদ্রের একমাত্র উপমা আছে, সেই উপমা আকাশ, এবং আকাশের একমাত্র উপমা সমুদ্র। উভয়ই বায়ু কর্তৃক আলোড়িত হইয়া অনন্তকাল দিগন্ত বিস্মৃত শব্দে কি মন্ত্র সাধন করিতেছে। সমুদ্রের উর্মি, আকাশের মেঘ, সমুদ্রের মুক্তা, আকাশের তারা কে গনিয়া শেষ করিবে। সমুদ্র আকাশে মিশিয়াছে, আকাশ সমুদ্রে মিশিয়াছে। অনন্তকাল হইতে আকাশ ও সমুদ্র দিগবধূগণের অঞ্চল আশ্রয় করিয়া যেন পরস্পরের সঙ্গে ঘনীভূত সংস্পর্শ লাভের চেষ্টা করিতেছে। এই বিপুল সমুদ্রের অগাধ তলদেশে নক্কর কুম্ভীরাদির নিকেতন। উর্মিগণের সঙ্গে উন্মত্ত ও ক্ষিপ্রতায় ঝঞ্ঝার কি উদ্দাম প্রলাপ কথোপকথন চলিতেছে। মৌন বিস্ময়ে তীরে দাঁড়াইয়া অসংখ্য সুগ্রীব সৈন্য ভীত চক্ষে এই অসীম জলরাশি দর্শন করিতে লাগিল। ইহা উত্তীর্ণ হইবে কিরূপে? রামচন্দ্র স্বীয় পরিঘ সংকাশ দক্ষিণ বাহু তাহার উপাধান করিলেন। যে বাহু একদা সুগন্ধি চন্দন ও বিবিধ অঙ্গরাগে নিষেবিত হইত, সে বাহু চর্মাচ্ছাদন শোভী সুকোমল শয্যায় বিরাজিত হইল, যাহা অনন্য সহায় সীতার বিশ্রম্ভ আলাপ ও নিদ্রার চির বিশ্বস্ত উপাদান, যাহা শত্রুগণের দর্পহারী ও সুহৃদগণের চির আনন্দ ও অবলম্বন, যাহা সহস্র গোদানের পুণ্যে পবিত্র। সেই মহাবাহু মূলে শির রক্ষা করিয়া কুশ সহনে রামচন্দ্র 3 রাত্রি 3 দিন অনশনব্রত অবলম্বন করিয়া মৌনভাবে যাপন করিলেন। অদ্য মে মরণং বাপি তরণং সাগরস্য বা। আজ আমি সমুদ্র উত্তীর্ণ হইব, নতুবা প্রাণ বিসর্জন দিব। এই তপস্যা করিয়া সেতুবন্ধন উদ্দেশ্যে সমুদ্রের উপাসনা করেন। রামায়ণে বর্ণিত আছে, সমুদ্র এই তপস্যায় তাহাকে দর্শন না দেওয়ায় রামচন্দ্র ধনু লইয়া সাগরকে শাসন করিতে উদ্যত হন। তাহার বিরাট ধনু নিঃসৃত অজস্র সরজালে শঙ্খ সুক্তিকাপূর্ণ মগ্ন শৈলমালাবৃত মহাসমুদ্র ব্যথিত ও কম্পিত হইয়া উঠিলেন। তখন গঙ্গা সিন্ধু প্রভৃতি নদীনদ পরিবৃত্ত রক্ত মাল্যম্বরধর কিরীট ছটাদীপ্ত শুভ্র মুনকুণ্ডল সমুদ্র কৃতাঞ্জলি হইয়া তাহার নিকট উপস্থিত হন এবং সেতুবন্ধনের উপায় বলিয়া দেন। বিশাল সমুদ্রব্যাপী বিশাল সেতু নির্মিত হইল। সেতু বক্র না হয়, এই জন্য সৈন্যগণের কেহ সূত্র ধরিয়া, কেহ বা মানদণ্ড ধরিয়া দণ্ডায়মান থাকিত। শিলা ও বৃক্ষ প্রভৃতি উপাদানে নল অল্প সময়ে এই সেতু গঠন সম্পন্ন করেন। সেতু রচিত হইলে রামচন্দ্র সসৈন্যে লঙ্কাপুরীতে প্রবিষ্ট হইয়া সীতার জন্য ব্যাকুল হইয়া পড়েন। যে বায়ু তাহাকে স্পর্শ করিতেছে, তাহা আমাকে স্পর্শ করিয়া পবিত্র করো। যে চন্দ্র আমি দেখিতেছি, তিনিও হয়তো সেই চন্দ্রের প্রতি অশ্রুসিক্ত দৃষ্টি বন্ধ করিয়া উন্মাদিনী হইতেছেন। রাত্রিন দিবাং শরীরং মে দজ্জতে মদনাগ্নিনা। দিন রাত্রি আমি তাহার বিরহের অগ্নিতে দগ্ধ হইতেছি। কবে তাহার সুচারু দণ্ড ও অধরযুক্ত তাহার পদ্মতুল্য সুন্দর মুখ ঈষদ উত্তোলন করিয়া দেখিব। রোগীর পক্ষে ঔষধের ন্যায় সেই দর্শন আমাকে পরম শান্তি দান করিবে। ইহার পর যুদ্ধ আরম্ভ হইল। রাবণের মন্ত্রীগণ তাহাকে নানা রূপ পরামর্শ দিল। একজন বলিল, একদল রাক্ষস সৈন্য মনুষ্য সৈন্যের বেশ ধারণপূর্বক রামচন্দ্রের নিকট যাইয়া বলুক, ভরত আপনার সাহায্যার্থে আমাদিগকে পাঠাইয়াছেন। এইভাবে তাহারা রাম সৈন্যের মধ্যে প্রবিষ্ট হইয়া অনায়াসে তাহাদিগকে বিনাশ সাধন করিতে পারিবেন। রাবণ সুগ্রীবকে সসৈন্যে রামের পক্ষ হইতে বিচ্যুত করিয়া স্বীয় পক্ষভুক্ত করিবার জন্য অনেক প্রকার প্রলোভন প্রদর্শন করিলেন। বলা বাহুল্য, তাহার এই উদ্দেশ্য সিদ্ধ হয় নাই। রাবণের নিযুক্ত গুপ্তচরগণ নানা রূপ ছদ্মবেশ ধারণপূর্বক রামচন্দ্রের সৈন্য সংখ্যা ও বুঝ প্রণালী দেখিয়া যাইতে লাগিল। তাহারা ধৃত হইলে বানরগণ তাহাদিওকে প্রহার করিতে থাকিত, কিন্তু রামচন্দ্র তাহাদিওকে ছাড়িয়া দিতেন। সুগ্রীব ও বিভীষণ তাহাদিওকে হত্যা করিবার পরামর্শ দিতেন। ইহারা দূত নহে, ইহার গুপ্তচর, সুতরাং ইহারা যুদ্ধ নিয়মানুসারে বধার্হ।
কিন্তু রামচন্দ্র তাহাদের কথা শুনিলেন না। শরণাপন্ন হইলে এমনি তাহাদিওকে মুক্ত করিয়া দিতে আদেশ করিলেন। একজন গুপ্তচর এইভাবে দণ্ডের জন্য তাহার নিকট আনিত হইয়া শরণাপন্ন হইলে তিনি বলিয়াছিলেন, তুমি আমাদিগের সৈন্যসংখ্যা ভালো করিয়া দেখিয়া যাও। তোমার প্রভু যে উদ্দেশ্যে তোমাকে পাঠাইয়াছেন আমি তাহার সাহায্য করিতেছি। তুমি আমার বুঝ্য সংস্থান ও ছিদ্রাদি যাহা কিছু আছে দেখিয়া যাও। যদি নিজে সব বুঝিতে না পারো, আমার অনুজ্ঞাক্রমে বিভীষণ তোমাকে সকলই দেখাইবে। রামচন্দ্র এইরূপ নীতি অবলম্বন করিয়া ধর্মযুদ্ধে রাক্ষসগণকে নিহত করিয়াছিলেন। একদিনকার উৎকট যুদ্ধে রাবণ একান্ত হতশ্রী হইয়া পড়িয়াছিলেন। রাক্ষসাধিপতি লক্ষণকে বিধ্বস্ত ও রামের বহু সৈন্য নষ্ট করিয়া অবশেষে রামচন্দ্র কর্তৃক পরাস্ত হইয়াছিলেন। তাহার কিরীট কর্তিত হইয়া মৃত্তিকায় পড়িয়াছিল। তাহার মস্তকর্ধে ধৃত হেমছত্র শীর্ণ শলাকা হইয়া বিধ্বস্ত হইয়াছিল। রামচন্দ্রের বানাদিগ্ধাঙ্গ হইয়া তিনি পালাইবার পন্থা প্রাপ্ত হন নাই। এমন সময় রামচন্দ্র তাহাকে বলিলেন, রাক্ষস, তুমি আমার বহু সৈন্য নষ্ট করিয়া যুদ্ধে একান্ত পরিশ্রান্ত হইয়াছ। আমি পরিশ্রান্ত শত্রু পীড়ন করিতে ইচ্ছা করি না। তুমি অদ্য রজনীতে গৃহে প্রত্যাবর্তন করিয়া বিশ্রাম লাভ করো। কল্য সবল হইয়া আসিয়া পুনরায় যুদ্ধ করিও। শুনছিলেন রামায়ণী কথার রামের উপাখ্যান 2D এখানে সমাপ্ত। দয়া করে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।